সাভারে তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনের অধিকাংশ সময় বাসাবাড়িতে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে হাজারো পরিবার। প্রভাব পড়েছে পরিবহন খাতেও। গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন। আর চালু স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাভার থেকে প্রতিনিধি রাজীব মাহমুদের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। 7 বছরে ভাত রান্ধি, দুপুরে রান্না পাই না, রাতেও রান্না পাই না। তখন কি করবো? সরকারি আমাকে খান দিয়া দেবো। সাভারে গ্যাস সংকট যেন এখন নিত্যদিনের দুর্ভোগের আরেক নাম। দিনের অধিকাংশ সময় বাসাবাড়িতে গ্যাস না থাকায় রান্নাবান্না হয়ে উঠেছে অনিশ্চিত। অনেক এলাকায় ভোর কিংবা গভীর রাত ছাড়া চুলায় আগুন জ্বলে না। নির্ধারিত সময়ে রান্না করতে না পেরে বিপাকে পড়েছেন গৃহিণীরা। বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার কিংবা বিকল্প জ্বালানির উপর নির্ভর করছে অনেক পরিবার। এতে বাড়ছে সংসারের ব্যয়, বাড়ছে দুর্ভোগও। গ্যাসের জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। দেখেন না, চুলায় রান্না করতে 4-5 তলা বাড়ি, সে বাড়ির তুলনায় আমাদের এই উপর থেকে এত নিচে পর্যন্ত এসে আমাদের রান্না করতে হয়। তলায় থেকে তো আর নিচে যাই আমরা মাটির চুলা ওইভাবে রান্না করতে পারি না। আমরা সব সময় রান্না করছি হলো গ্যাসের চুলায়, আর মাটির চুলায় তো সমস্যা। গ্যাসের এত সমস্যা, আমরা তো রান্না বাড়া করে খাইতে পারি না। যে গ্যাস তো থাকে না, গ্যাস থাকে না, কারেন্ট থাকে না, পানি থাকে না, এত সমস্যার মধ্যে কেমনে বাস করবো? বাসা ভাড়া দিয়ে সিলিন্ডার কিনা আমাদের তো থাকা সম্ভব না। এই কারণে এইভাবে রান্না করতেছি। প্রতি মাসে গ্যাস বিলও দিব, আবার সিলিন্ডারও কিনবো, আবার এইভাবে তো থাকা সম্ভব না। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়ছে পরিবহন খাতেও। পর্যাপ্ত সরবরাহ না থাকায় কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। আর চালু স্টেশনগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। যদি আমার 500 গাড়ির গ্যাস ক্যাপাসিটি আছে দেওয়ার, সেখানে 2000 গাড়ি আসতেছে। এখন 2000 গাড়ি তো আমরা তাও গ্যাস দিচ্ছি, তাও 150 প্রেসারের নিচে আমরা দিই না। পর্যাপ্ত গ্যাস না পেয়ে একদিকে যেমন নষ্ট হচ্ছে সময়, অন্যদিকে বাড়ছে চালকদের পরিচালন ব্যয়। আমাদের এখানে আসলে গ্যাসের মাত্রাটা সেরকম করে পাওয়া যাইতেছে না। 120 গ্যাসের প্রেসার আছে। আমরা রেন্ডিকারে গাড়ি চালাই, তা আমরা সারাদিন রাস্তার মধ্যে থাকি, তা আমরা ঠিক মতো প্রেসার পাই না, গ্যাস পাই না। এটা প্রচুর সমস্যা, গ্যাসের প্রেসারই পাই না। 70, 80, 100 এর উপরে প্রেসারই পাওয়া যায়। তো আমাদের চলাফেরা করা খুবই কষ্ট হচ্ছে। সিরিয়ালে অনেক বাস লাগে, তো বাসে 5-6 হাজার টাকার গ্যাস যায়, পরবর্তীতে ছোট গাড়ি গেলে গ্যাস পায় না। মানিকগঞ্জ থেকে আমরা সাভার আইছি, কারণ সাভারে কি অবস্থা তাও সঠিক জানি না। এখন সিরিয়াল দিয়ে বয়ে রয়েছি সাভারে। এই গ্যাস নেওয়ার কারণে মনে করেন যে আমাদের টিপ মারা হয় না, এই সংসারও মনে করেন যে ঠিক মতন চলতেছে না। কিছু কিছু পাম্পে যাই দেখি কন্টেনার লাগায় 2-3টা আমরা বাইর করে দেয়। আমরা গ্যাস নিতে পারি না, আমাদের সংসার চালানো কষ্ট। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জাতীয় পর্যায়ে উৎপাদন ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেই তৈরি হয়েছে সংকট। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে জনগণকে গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য। মৌলিক চাহিদা এবং সরকারের আন্তরিকতার বিন্দুমাত্র কমতি নেই, কিন্তু আমাদের কিছু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে। যেমন আমাদের যে দেশীয় খনিজগুলো আছে, এখানে উৎপাদন আগের চেয়ে কমে গেছে, আশানুরূপ উৎপাদন আমরা পাচ্ছি না। সাথে সাথে আমাদের বিদেশি এলএনজি, আপনারা জানেন এগুলো আবহাওয়ার সাথে অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই কাজ করতে প্রায় বাধাগ্রস্ত হয়। গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।